হাই গাইস, রিয়া ভক্ত ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আমার ব্লগে যদি আমি না ভয়েস দিই, সে কারোরই ভয়েস দেওয়ার ক্ষমতা নেই। তাহলে আজকে তোমরা ভিডিওটা দেখে তোমরা বুঝেই নেবে। আজকে গেছিল আমার মার দাদা হলো একটা জন্মদিন বাড়ি, তো প্রিন্সেসের জন্মদিন। তো প্রিন্সেসটাকে জানার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। গিফট নিয়ে চলে এসেছিলাম হলো মানে প্রিন্সেসের বাড়িতে, আই মিন রাত্রিদের বাড়িতে, মানে ও আমার হলো পিসির মেয়ে। দেখতে পাচ্ছ আমার মা গিফট আর স্ট্যান্ডটা নিয়ে উঠে গেল উপরে। তো দেখতে পাচ্ছ এখনো বেশি লোক আসেনি, সবাই তাকিয়েছিল। তো তারপরে রাত্রে গিফটটা পেয়ে খুব খুশি হলো, তোমাদেরকে হাই করে দিল। আর সবাই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। আর আমার ক্যামেরাম্যান দাদা ভাবলো একটু চারিদিকটা দেখিয়ে দিক। আর রিং লাইটটা দেখতে পাচ্ছ কিরকম হয়েছে। আর রাত্রিকে সবাই বলছিল এখন সাজার জন্য। তো দেখতে পাচ্ছ ওদের ঘরটা সুন্দর করে সাজিয়েছে। আর এই যে আমার হলো মা, আমার মা যে প্রথমে ইন্ট্রোটা দিয়েছে ওটা একদমই ভালো হয়নি, কারণ আমার মা তো ইন্ট্রো দিতেই পারে না। তো তারপরে সবাই ফটো তোলাতে ব্যস্ত ছিল। আর দেখতে পাচ্ছ আমার মা তো ভিডিও বানিয়েছে। এই দেখো বুনু খুব দুষ্টুমি করছিল, আমার মা বলছিল চুপ করে থাক। আর রাত্রি খুব রাগ হচ্ছিল, কারণ কি ওকে একটা ড্রেস পরার কথা বলছিল, ড্রেসটা ও পরবে না, ড্রেসটা পরলে খুবই সুন্দর লাগছিল। আর এই যে হলো ঢুঙি। আর তো দেখতে পাচ্ছ এরা তিনজনে তো ফটো তোলাতে ব্যস্ত, আর ক্যামেরাম্যানরা তখন তুলে নিল। তারপর এখন কেক কাটিং এর পালা। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার রাত্রি। কেক কাটিং এর পরেই না হচ্ছিল হলো ফটো তোলা। তো রাত্রি তো ফটো তুলতে ব্যস্তই। তো আর ওখানে যারা যারা এসেছিল সবাই ফটো তুলতে ব্যস্ত। আর আমার মা তো সবার আগে, তো ও অথই রেগে যাচ্ছিল, কারণ ওকে বারবার দেখানো হচ্ছিল, বলছে আমি তো তোদের ব্লগে প্রায় থাকি, আমাকে কত দেখাবি। আর হ্যাঁ, তো ওকে ফটো তুলতে ব্যস্ত। তখন আমার দাদা ওর ভিডিওটা তুলে নিয়েছে, আর ওকে সবাই গিফট দিতে ব্যস্ত। আর রিং লাইটটা দেখো সেট করে রেখেছে। আর রাত্রে এখন একটু সবাইকে ফটো তুলে দিক। তো তারপর সবাই একটু বোর হচ্ছিল কখন খেতে যাবে। তো এখন অনেক রাতও হয়ে গেছে, এখন সবাই মিলে মজা করছিল, বলছে বেলুনগুলো ফাটাবো। তো দেখতে পাচ্ছ একটা কাকিমা বেলুনগুলো সব ফাটিয়ে দিচ্ছিল বাচ্চাদের মতো। ওনাকেই দেখে মনে হচ্ছিল 2 বছরের শিশু। তো রাত্রি না কিছুই ফাটায়নি, দেখলাম এখানে ওই কাকিমাটাই সব বেলুন ফাটিয়ে দিয়েছে। তো তারপর জেঠুও ফাটিয়ে দিল একটা বেলুন, আর বুনু এখানে দাঁড়িয়েছিল। আর অথইকে আবারও দেখানো হচ্ছিল বলে ও রেগে যাচ্ছিল। তো তারপরেই চলে এসেছিল সবাই মিলে খেতে। আর আমার মা তোমাদেরকে একটু হাই করে দিল। তো দেখা হচ্ছে একটু পরে। তো সবার প্রথমেই দিয়ে দিল হলো লেবু, তারপরেই পাতে পড়ে গেল কেক, তারপরেই পাতে পড়ে গেল ভাত, তারপরেই পাতে পড়ে গেল ডাল, তারপরেই পাতে পড়ে গেল বেগুনি, তারপরেই পাতে পড়ে গেল বেগুনির পরে পড়ে গেল পাতে হলো পটল চিংড়ি। এগুলো খেতে খেতে একটা কথা বলে দিচ্ছি, যারা যারা এই ফেসবুক থেকে দেখবে ফলো করে দেবে, আর যারা যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এত কিছু করে দিয়ে দেবে। আমাদের হলো ফ্রাইড রাইস আর মাংস, আমাদের না, শুধু ক্যামেরাম্যান দাদার আর আমার মাকে। আমি তো বাড়ি ছিলাম না, তো এর জন্য ওনারা দুজনেই খেয়েছে, কি বলবো বলো। তো তারপর ফ্রাইড রাইস দিয়ে গেল আর মাংস দিয়ে গেল। তো দেখতে পাচ্ছ সবার খাওয়াটা একটু ক্যামেরাম্যান দাদা দেখিয়ে দিচ্ছিল। এই দুটো জিনিসের পরে দিয়ে দিল হলো চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তার লাস্টে হজম করার জন্য দিয়ে দিয়েছিল হলো হজমোলা। সবাই খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে, অথয় মনে হয় হাঁপিয়ে গেছে, ওকে দেখে তাই মনে হচ্ছে। রান্না বান্না ভালো হয়েছিল বলে চেটে চেটে খাচ্ছে সবাই, তো তাই মনে হচ্ছে আমার। তো অনেক পাশে জায়গা রেখেছিল মনে, এর জন্য পাশে লোকজন দাঁড়িয়েছিল, সেটাও ক্যামেরাম্যানরা দেখিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ তো এটা হলো নিচের রুম ওদের, ওরা বার্থডেটা সেলিব্রেশন হয়েছে উপরের রুমে।
তোমরা যারা যারা আমার ব্লগটা দেখতে ভালোবাসো তারা কমেন্টে একটা হাই লিখে দিও, যারা যারা ভালোবাসো না তারাও একটা হাই লিখে দিও। তো তারপর খাওয়া দাওয়ার শেষে তো সবাই হাত ধুতে বাইরে চলে গেল। তো হাঁপিয়েই তো গেছে, প্রচন্ড মনে হচ্ছে গরম ওখানে। তো ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো আমার মা দেখতে পাচ্ছ বলছে, কিন্তু আমি মার পুরো ভয়েসটা কেটে দিয়েছি।